নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিলস দীপকে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার পুরুলিয়া ডায়েরির এটা লাস্ট পার্ট। এই ব্লগে থাকছে গড়পঞ্চকোট, পাঞ্চেত ড্যাম, মাইথন ড্যাম আর কল্যাণেশ্বরী মন্দির। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা চেক আউট করে গেছি, গাড়িও এসে গেছে, তো বেরিয়ে পড়ছি। তো কোথায় কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, দেখতে পাবে, আশা করি ভালো লাগবে তোমাদের। এটাই এই গড়পঞ্চকোট আর বরন্তির লাস্ট ব্লগ। কেমন লাগছে, ভালো যদি লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশে যে অল বাটনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলো না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আগের ব্লগ যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারো। আমরা বরন্তি ভিলেজ রিসোর্ট থেকে চেক আউট করে বেরিয়ে গেছি। আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়ে। ওখানে একটা রাজবাড়ির ধ্বংসস্তূপ আছে, সেটাই আমরা তোমাদের সাথে শেয়ার করব। এটা পার্কিং লট, এখানে আমরা পৌঁছে গেছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে এই গড়পঞ্চকোটের রাস মন্দির। আমরা এখানে চলে এসেছি। এখানে সামনে কিন্তু গাড়ি রাখার কোনো অপশান নেই। দেখুন এই পিছনে এখানে গাড়ি রেখে তারপরে রাস মন্দিরটি আপনারা ঘুরে নিতে পারেন। দেখতে থাকুন, ভেতরে আপনাদের দেখাচ্ছি। গড়পঞ্চকোট ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের একদম পাদদেশে অবস্থিত। এই স্থানটি ওই অঞ্চলের শাসনকারী শিখর রাজবংশের রাজধানী ছিল। গড়পঞ্চকোট প্রায় 5 মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল। এই গড়ের চারদিকে প্রতিরক্ষা ব্যবস্থা 12 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল। গড়পঞ্চকোটের অধিকাংশ স্থাপত্য বর্তমানে কিন্তু ধ্বংসপ্রাপ্ত বা অবলুপ্তির পথে। এই মন্দিরটি কিন্তু সংস্কার করে এরকম আপনারা দেখতে পাচ্ছেন, এটাও প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল। সংস্কার করার জন্য কিন্তু অনেক স্থাপত্য এখানে কিন্তু মুছে গেছে। এই মন্দিরটিকে বলা হয় পঞ্চরত্ন মন্দির। এখানে 5টা চূড়া আছে বলে এই মন্দিরটিকে পঞ্চরত্ন মন্দির বলা হয়। ভেতরে কিন্তু রাধাকৃষ্ণের একটা মূর্তি আছে, তাই এই মন্দিরটিকে রাস মন্দিরও বলা হয়। এখানে পুজো করা হতো। এই মন্দিরটি টেরাকোটা নির্মিত। এই মন্দিরের গায়ে ফুল এবং আলপনার নকশা ছাড়াও খোলকর্তার বাদনরত এবং নৃত্যরত মানব মানবীরও মূর্তি পরিলক্ষিত হয়েছে। এই রাস মন্দিরটি ছাড়াও এখানে কিন্তু ছোট বড় মিলিয়ে প্রায় 40টি, এই রাস মন্দির নিয়েই 40টি মন্দির আছে। এই জাস্ট রাস মন্দিরটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, বাকি মন্দিরগুলো প্রায় চেনাই যায় না কোনো সময় মন্দির ছিল, মানে এতটাই ধ্বংস হয়ে গেছে। এখানে এই রাস মন্দির ছাড়াও কিন্তু কল্যাণেশ্বরী মন্দির এবং কঙ্কালী মাতার মন্দিরও কিছুটা ধ্বংসপ্রাপ্ত অংশ পাওয়া গেছিল। চলুন এবার আপনাদের তোরণগুলো দেখিয়ে দিই। 1872 খ্রিস্টাব্দে জেডি বেগলার গড়পঞ্চকোট ভ্রমণ করে আখদুয়ার, বাজারমহল দুয়ার, খড়িবাড়ি দুয়ার ও দুয়ারবাদ নামক 4টি তোরণের বর্ণনা করেন। তিনি দুয়ারবাদ ও খড়িবাড়ি দুয়ারের গায়ে উৎকীর্ণ লিপিতে মল্লরাজ বীর হাম্বীরের নামে উপস্থিতি লক্ষ্য করেন, যা থেকে প্রমাণ পাওয়া যায় পঞ্চকোট রাজ্য মল্লভূমের অধীনস্থ হয়েছিল। আপনাদের এখন গড়পঞ্চকোটটা ঘুরে দেখাচ্ছি। এটা দেখুন একটা মিনার মতন আছে। এটা রাজবাড়ির সব কিছুই কিন্তু প্রায় ধ্বংসই হয়ে গেছে, শুধু রাস মন্দিরটাই একদম ইনট্যাক্ট আছে, বাকিগুলো পরিষ্কার বোঝাটা খুব সমস্যা। এটা মনে হয় একটা মিনারের মতনই, এটাও রয়েছে। আপনারা কিন্তু ঘুরে ঘুরে দেখবেন, প্রচুর ধ্বংসস্তূপ আছে, ঘুরে ঘুরে আপনারা দেখবেন, ভালো লাগবে যে কোনো এক সময় একটা রাজবাড়ি ছিল এই জায়গাটা। গড়পঞ্চকোট আসলে কিন্তু এই রাস মন্দির আর এই ধ্বংসস্তূপের এখানটা কিন্তু অবশ্যই আসবেন আপনারা।
এই গড় পঞ্চকোট আসলে আপনারা এই চারুলতা রিসোর্টেও থাকতে পারেন। এটাই কিন্তু একমাত্র এই গড় পঞ্চকোটের একদম পাদদেশে। এখান দিয়ে একটা ট্রেক করার রাস্তাও আছে, আপনারা চাইলে ট্রেক করেও নিতে পারেন এই রাস্তা দিয়ে গিয়ে। এই ধ্বংসস্তূপটা দেখেও মনে হচ্ছে এটা হয়তো কোনো সময় মানে যখন রাজবংশ রাজত্ব করতো এইটা বোধহয় মন্দিরের মতো ছিল। ধ্বংসস্তূপটা দেখে আমার মনে হচ্ছে। তারপরে আপনারা এখানে ঘুরে নিতে পারেন। প্রচুর কিন্তু হাতের কাজের, তারপরে ছৌ নৃত্যের যে মুখোশগুলো, প্রচুর এখানে দোকান আছে। আপনারা ওখানে লোকাল মেড জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন, মাটির তৈরি জিনিস পেয়ে যাবেন। সেগুলোও কিন্তু আপনারা কিনে নিতে পারেন স্মৃতি হিসাবে মনে রাখার জন্য। আমাদের গড় পঞ্চকোটের রাজবাড়ি দেখা হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি পাঞ্চেত ড্যাম, তো পাঞ্চেত ড্যাম দেখতে। তাহলে থাকো আমার সাথে, ভিডিওটা দেখতে থাকো। পাঞ্চেত বাঁধ হলো দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা পাঞ্চেত পাহাড়ের পাদদেশে নির্মিত শেষ বাঁধ। এইটি 1959 সালে বাঁধটি চালু করা হয়েছিল। পাঞ্চেত ড্যামটি দামোদরকে পুরো নদী জুড়েই তৈরি হয়েছিল। আমরা চলে এসেছি পাঞ্চেত ড্যামের ওপর। দেখো সুন্দর লাগছে চারিদিকটা। লক গেটটা পার করে এসেছি, ওটা তোমাদের আমি দেখাতে পারবো না। এই দিকটা, উল্টো দিকটা এটা। আমাদের পাঞ্চেত বাঁধ দেখা হয়ে গেছে। এবারে আমরা যাচ্ছি মাইথন বাঁধ। মাইথন বাঁধ ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ থেকে 48 কিলোমিটার দূরে মাইথনে অবস্থিত। এটি 15,712 ফুট দীর্ঘ এবং 165 ফুট উচ্চ। এই বাঁধ এর নির্মাণ হয়েছিল প্রধানত বন্যা নিয়ন্ত্রণ করার জন্য এবং 60,000 কিলোওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। এই মাইথন ড্যামটি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম পাওয়ার স্টেশন। এখানে কিন্তু আপনারা অনেক ছোট ছোট দ্বীপ দেখতে পারবেন। এই দ্বীপগুলো কিন্তু এক একটা নাম আছে। আর এখানে যে এই বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটে করে সেই দ্বীপগুলো আপনাদের ঘোরাবে। এই দেখুন, এটা একটা উল্টোনো চামচের মতন দেখতে দ্বীপ। এখান থেকে কিন্তু বোটিং আপনারা খুব ভালোভাবে করতে পারবে এবং আলাদা আলাদা দ্বীপে আপনাদের নিয়ে গিয়ে ঘুরিয়ে নেবে। আর এই মাইথন ড্যামের পাশেই একটা পার্ক আছে, যেখানে আপনারা কিন্তু পিকনিকও করতে পারবেন।
আমাদের মাইথন ড্যাম দেখা হয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি এখন কল্যাণেশ্বরী মন্দির। এই কল্যাণেশ্বরী মন্দির মাইথন বাঁধ থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। এই মন্দিরে কল্যাণেশ্বরী মহাশক্তি পুজো প্রায় 500 বছর ধরে হয়ে চলেছে। এই মন্দিরে যাওয়ার রাস্তাতেই আপনাদের পূজা সামগ্রীর অনেক দোকান পেয়ে যাবেন। আপনার যেখান থেকে ইচ্ছে আপনারা পুজোর সামগ্রী কিনে নিয়ে পুজোও আপনারা দিতে পারেন। মন্দিরের খোলার টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে রাত 8টা অবধি এই মন্দিরটি খোলা থাকে। কল্যাণেশ্বরী খুবই জাগ্রত দেবী বলে ভক্তদের কাছে পূজিত হন। সন্তানহীন মহিলারা তার কাছে প্রার্থনা করলে তাদের সন্তান ইচ্ছা পূরণ করেন মানুষের বিশ্বাস। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই এইটুকুই আপনাদের দেখাতে পাচ্ছি। মন্দির থেকে বেরিয়ে এই একটা জায়গা আছে, এই জায়গাটা খুব সুন্দর, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু মন্দিরটা কিন্তু দেখাতে পারলাম না, ঠাকুরও আপনাদের দেখাতে পারলাম না, কারণ ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা কিন্তু লাইক অবশ্যই দিয়ে যেও। আপনাদের লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে। আর যদি আরও বেশি ভালো লাগে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে অনেক করে শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশে যে অল বাটনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলো না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই পুরুলিয়া ডায়েরির আমি আরও 3টে ভিডিও আগে তোমাদের সাথে শেয়ার করেছি। যদি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। মাইথন ড্যামের কাছে একটা মার্কেট আছে, আমরা কল্যাণেশ্বরী মন্দির দেখে ফেরার সময় এই মার্কেটটায় গেছিলাম। আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও কিন্তু তোমরা ফলো করতে পারো। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আজকের মতন এইখানেই বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার ভিডিওর অপেক্ষায় থেকো।